বন্ধুরা, গতকাল ছিল 16 ডিসেম্বর বিজয় দিবস, অর্থাৎ 1971 সালের 16 ডিসেম্বর 93,000 পাক হানাদার বাহিনী ভারতীয় সেনাবাহিনীর সামনে আত্মসমর্পণ করে। আর এর ফলশ্রুতিতে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়, যেটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। তো বন্ধুরা, প্রথমে ওনার ভাষণের কিছু অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। আমি সাত করি বাঙালিদের পক্ষ থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি, কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি। আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি, অন্যায় করা হবে। পাকিস্তানের নর পশু দল, পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার 7 কোটি মানুষের উপর যে অত্যাচার করেছে, দুনিয়ার ইতিহাসে তার কোনো জায়গাতে তা তুলনা হয় না। আজ আমার গ্রামে গ্রামে গৃহহারার আর্তনাদ, আজ আমার গ্রামে গ্রামে সর্বহারার আর্তনাদ, আজ আমার মানুষ পথে ভিখারি, আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার 1 কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল। সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী, আপনাদের মহান নেতা, ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত, তাদের খাবার না দিত, তাদের আশ্রয় না দিত, তাদের সন্ত্রাস না দিত, তাদের অবস্থা কি হতো? আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে। আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি, এর বেশি জানাতে পারি না। আপনাদের এই দান কোনোদিন আমরা শোধ করতে পারবো না। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোন জাত, কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার, ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসত। আমার দেবার মতো কিছুই নাই, শুধু আমি এইটুকু দিতে পারি। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। আর বন্ধুরা, এই হচ্ছে আজকের বাংলাদেশের বর্তমান চালচিত্র। বন্ধুরা, আমরা সবাই জানি যে 1971 সালে পাকিস্তানকে সম্মুখ সমরে হারিয়েছিল ভারতীয় সেনা, এবং তাতেই জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। এবং এই ঐতিহাসিক যুদ্ধ জয়ে ভারতীয় সেনার অবদান যেটা, সেটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতেন তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। কিন্তু আজকের বর্তমান যে মৌলবাদী মনোভাবাপন্ন বাংলাদেশের সরকার, ওরা ভারতের এই অবদানকে কার্যত অস্বীকার করেছে গতকালকের বিজয় দিবসে। অন্তর্বর্তীকালীন বাংলাদেশের সরকারের বিভিন্ন প্রতিনিধিরা এমন বক্তব্য দিয়েছেন যে 1971 সালের মুক্তিযুদ্ধে ভারত শুধু একটা মিত্র ছিল, এর থেকে বেশি ভারত কিছু ছিল না। এই অকৃতজ্ঞ জাতির কি হতে পারে? আর বাংলাদেশের মানুষ যে একটা অকৃতজ্ঞ জাতি, সেটা বহুবার প্রমাণিত হয়েছে। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং ভারতের সহযোগিতা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়েছিল, সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে বর্তমানে কি ধরনের অপমানিত করা হচ্ছে প্রতি পদে, সেটা আপনারা দেখেছেন। সেটা বিস্তারিত বলার নিষ্প্রয়োজন, আপনারা সবাই সেগুলো জানেন। স্বাধীন বাংলাদেশের যখন জন্ম হয়, তখন ভারতীয় সেনাবাহিনী পাক হানাদারদের সাথে যে সম্মুখ সমরে উপনীত হয়েছিল, সেখানে কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনীর 3843 জন জওয়ান শহীদ হয়েছিলেন। গতকালকের 16 ডিসেম্বর তাদের সেই বীর গাথাকে ভারতবাসী সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছে। সেটাই আমাদের কাছে অনেক বড় কথা। কিন্তু সেটাও অনেক দুঃখের বিষয় সাথে, যে সেই অকৃতজ্ঞ বাংলাদেশের 1 কোটি শরণার্থীকে সেই সময় ভারত আশ্রয় দিয়েছিল, খাদ্য, পানীয়, বস্ত্র দিয়েছিল।
মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সেনাবাহিনী। কিন্তু আজকের সেই বাংলাদেশের তথাকথিত কট্টর ইসলামিক মৌলবাদী জনসাধারণের যে নেতারা বসে আছে, তারা আজকে অম্লান বদনে ভারতবর্ষের সেই সহায়তার কথা অকৃতজ্ঞভাবে অস্বীকার করেছে। তো যাই হোক, অকৃতজ্ঞ জাতি অকৃতজ্ঞ থাকবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই কিন্তু এগুলো জিনিস বা এই ইতিহাসগুলো জানেন না। যারা নতুন প্রজন্মের তরুণ বা অল্প বয়সী যারা আছেন তাদেরকে কিন্তু এগুলো জানতে হবে। ভারতের বীরগাথা, ভারতের তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে বলিষ্ঠ পদক্ষেপ ছিল, সেটা সম্বন্ধে বর্তমান প্রজন্মকে অতি অবশ্যই জানতে হবে। আমাদের ইতিহাস জানতে হবে এবং আমরা যারা পুরনো আমাদের বন্ধুদেরকে সাহায্য করেছিলাম, তারা বর্তমানে কিভাবে আমাদের সাথে শত্রুতা করছে, সেগুলো অতি অবশ্যই আমাদের ভারতের প্রতিটা নাগরিককে জানতে হবে। সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। বন্ধুরা, আপনারা আজকের যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, তাতে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।